বাবার বিল আমার নামে দিচ্ছে, ভাইয়ের নামে দিচ্ছে। আবার একই তারিখে 91,000 টাকা ভাইয়ের নামে বিল দিচ্ছে, একই তারিখে 28,000 টাকা বিল দিচ্ছে। একই তারিখে আমার নামে তারা 35,000 টাকা বিল দিচ্ছে, একই তারিখে আমার নামে তারা 67,000 টাকা বিল দিচ্ছে। এই যে বিভিন্ন সময় এক সময় আমাকে বিভ্রান্তিতে, এবং সবচেয়ে বড় কথা, বিল দেওয়ার পরে তারা আমাকে মামলার ভয় দেখায়। একদিকে তীব্র গরম, তার মধ্যেই বিল বাকি দেখিয়ে কেটে নেওয়া হয়েছে বৈদ্যুতিক লাইন। নবজাতক শিশুকে নিয়ে বারান্দায় বসে হাত পাখা দিয়ে বাতাস করছেন মা। পাবনার ঈশ্বরদীর শেখেরদের এলাকার আব্দুল গাফফার 2015 সালে 28,000 টাকার বিল বাকি রেখে মারা যান 2021 সালে। 2024 সালের ফেব্রুয়ারি মাসে এসে তার এক ছেলে শফিকুল ইসলামের বিলের কাগজে যুক্ত হয় বাবার বাকি রাখা 28,000 টাকা। একই মাসে আরেক ছেলে মহিদুল ইসলামকেও বাবার বিল পরিশোধ করার জন্য বিদ্যুৎ বিলের সঙ্গে বাবার 28,000 টাকা যোগ করা হয়। শুধু তাই নয়, আরও ভুতুরে বিল যুক্ত করে মোট 91,000 টাকার বিল ধরিয়ে দেওয়া হয়। বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারার কারণে বিচ্ছিন্ন করা হয় সংযোগ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজ 13 দিন বাচ্চা হয়েছে, সেখানে যায় মাঝে বাড়ি থেকে কলে থেকে পানি চাপ দিলে আসা লাগতেছে। তো সমস্যা, ছেলে মেয়ের পড়াশোনার সমস্যা হচ্ছে। বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে ওনার নামে 28,000 দিতেছে, উনার আরেক ভাইয়ের নামে 28,000 টাকা বিল দিতেছে। বিলে যেতে ওঠে 500 টাকা, লেখলে আমার কাছে 1500 টাকা। 2610 মিটার নাম্বার, সেই মিটারে আমাকে দেখায় 86,000 টাকা বিল দিয়েছে। এখন আমি সুস্থ বিচার চাই যে আমাকে কেন এরকম হয়রানি করা হচ্ছে। একই ধরনের ভোগান্তিতে ওই এলাকার আরও অনেক গ্রাহক। বিল পরিশোধ করেও কারাভোগ পর্যন্ত করতে হয়েছে তাদের। আমার বাবার বিদ্যুৎ বকেয়া বিলের কারণে আমাকে সংযোগ দিচ্ছে না এবং ভোগান্তি শিকার হয়ে আমার বাবা তো কন্টিনিউ এখনো তো টাকা, সে টাকা তো পরিশোধ করছে। কেস করার পরে আমি ওই 13,888 টাকা আমি পরিশোধ করি। পরিশোধ করার 4 মাস পরে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে জানতে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর জোনাল অফিসে যায় সময় সংবাদ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও নিজেদের ভুল স্বীকার করেছেন সমিতির শীর্ষ কর্মকর্তা। আজ থেকে হয়তো 1 বছর আগে তুলছে বা 5 মাস আগে তুলছে, সে দেয় নাই, আবার বিলিং ভুল করে গত 1 বছর আগে এই অফিসের শীর্ষ কর্মকর্তা সাজ্জাদুর রহমানের হাতে নাতে ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে বরখাস্ত করা হয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।